মাছ তো অনেক রান্না করেই খেয়েছেন। এভাবে একবার পাঁচমিশালি মাছ রান্না করে খেয়ে দেখবেন। ভাত তো খাবেনই, সাথে হাতও চেটেপুটে খেয়ে নেবেন, কারণ এত স্বাদ হবে এই মাছ রান্নাটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সকাল সকাল মুদাসিরা বাবা বাজারে চলে গিয়েছিল নাস্তা করে। তো নাস্তা করে সে মাছ নিয়ে এসেছে, পাঁচমিশালি মাছ। তো পাঁচমিশালি মাছগুলো অনেক বড়ও না, আবার অনেক ছোটও না, মাঝারি সাইজের মাছগুলো আজকে আমি রান্না করব পাঁচমিশালি মাছ। তাই আপনাদের সাথে আজকে আমি পাঁচমিশালি মাছ রান্নার রেসিপিটা শেয়ার করব। আশা করি পুরো রেসিপিটাই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে পুরোটা ভিডিও আমার সাথেই থাকবেন। আর এখন আমি মাছগুলোকে কেটে নিব অফ ক্যামেরায়। তো অফ ক্যামেরায় আমি মাছগুলো কেটে নিয়েছি, এখন রান্নার প্রসেসে চলে আসলাম। পাঁচমিশালি মাছ আমার কাছে হাতে মেখে রান্না করলেই কিন্তু এর স্বাদ অতুলনীয় লাগে। তো আমি আজকে সেভাবেই আপনাদের রান্নার রেসিপিটা শেয়ার করব। তো প্রথমে মাছগুলো দিলাম, এরপর নতুন আলু কেটে দিয়েছি ছোট ছোট করে, অল্প কিছু আলু দিয়েছি, সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ 2 ফালি করে দিয়েছি, 3টা টমেটোর পিস দিয়ে দিলাম। মুদাসিরে বাবা যেহেতু টমেটো খায় না, এজন্য একটু কমিয়ে দিলাম। পাঁচমিশালি মাছ রান্নাটার মধ্যে চেষ্টা করতে হবে যাতে একটু টমেটো দেওয়া যায়। টমেটো আর ধনিয়া পাতা এই দুইটা জিনিস যদি দেন, মাছের স্বাদ কিন্তু অনেক বেড়ে যাবে। আর একটু লবণ দিয়ে দিলাম, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এই মাছটা হাতে মেখে রান্না করলে স্বাদ অনেক বেশি হয়। তবে আমি মাঝে মাঝে কিন্তু কষিয়ে রান্না করি, তবে হাতে মেখে রান্নাটাই আমার কাছে বেশি ভালো লাগে। আর এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর প্রত্যেকটা মশলাই মাছ কী পরিমাণ নিয়েছেন সেই পরিমাণ মতোই নেবেন। আর এখানে খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি মশলার সাথে মাছগুলো ভালো করে মাখিয়ে নিব। চেষ্টা করবেন মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে, যেহেতু আমি কষিয়ে নিচ্ছি না, এজন্য যাতে মাছের ভিতর খুব ভালো করে মশলা বা লবণ যেতে পারে, এই জন্য খুব ভালো করে মাখিয়ে নেবেন। যে আপু ভাইয়ারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না মানে নতুন রাঁধুনি, নতুন গৃহিণী আপুরা চাইলে কিন্তু এভাবে পাঁচমিশালি মাছ শর্টকাট করে রান্না করে হাজব্যান্ডকে খাইয়ে তাক লাগিয়ে দিতে পারেন। আপনার হাজব্যান্ড কিন্তু এভাবে মাছ রান্না করে খাওয়ালে আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। আর এই তো এখন কিন্তু মাছটা আমি ভাতে মাখিয়ে এখন হাতটা একটু পানিতে ভিজিয়ে সেই পানিটা দিয়ে দিলাম। এরপর আমি রান্না করে নিব মাছটা। পরিমাণ মতো পানি দিতে হবে। যারা একটু ঝোল ঝোল খেতে চান তারা একটু বেশি পরিমাণ পানি দিবেন, আর যারা একটু ঝোল কম খেতে চান তখন কিন্তু একটু কম পানি দিবেন। যেহেতু এগুলো দেশি মাছ, দেশি পাঁচমিশালি মাছ, এই মাছ রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। অতিরিক্ত পানি দিলে মাছগুলো ভেঙে যাবে, এতে করে কিন্তু মাছ খেতে স্বাদ লাগবে না, কাটা কাটা লাগবে। তো পানিটাও পরিমাণ মতো দিবেন। আর একটা ঢাকনা দিয়ে এখন ঢেকে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে দিব। এখন আমি মাছটা রান্না করে নিব। আর এই তো কিছুক্ষণ রান্না করার পর এই তো বলক চলে এসেছে। যেহেতু নতুন আলু কিন্তু সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, আর মাছ তো দেশি, সেটা তো আরও কম সময় লাগবে। তাই আমি শুধু একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু মুদাসিরের বাবা পাঁচমিশালি মাছটা একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে, তবে অনেক ঝোল না, আঠা আঠা ঝোল। তো আমি এভাবেই রান্না করব। তো আঠা আঠা ঝোল হওয়া পর্যন্ত কিন্তু মাছটা এখন আমি রান্না করে নিব। তো রান্না করতে করতে আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের কাছে একটা বিষয় বলে দেই, সেটা হচ্ছে আমি যখন ভয়েস ওভার করছি তখন আমার পাশে আরেকজনের বাসায় অনুষ্ঠান হচ্ছে, তো সেইখানে কিন্তু অনেক জোরে গান হচ্ছে। তো সেই কারণে কিন্তু এখন একটু আওয়াজ হতে পারে, তাই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার কথায়ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো রান্নাটা প্রায় হয়ে আসছে, তাই আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম।
এই ধনিয়া পাতাটা দেওয়ার কারণে এই মাছের স্বাদটা 2 গুণ 3 গুণ বেড়ে যাবে। আর এই মাছ রান্নাটা খেতে যে কি পরিমাণ স্বাদ হয়েছিল যা আপনাদের আমি বলে বোঝাতে পারছি না। মুদাসসিরের বাবা এই মাছ রান্না খেয়ে কিন্তু প্রচুর প্রশংসা করেছে। আর মুদাসসিরের বাবা কিন্তু এরকম দেশি ছোট মাছ, মানে অনেক ছোট না, মাঝারি পাঁচমিশালি মাছ খেতে খুবই পছন্দ করে। আমার হাজব্যান্ড যেমন আমার পছন্দগুলো খেয়াল রাখে, আমিও কিন্তু তার পছন্দগুলোর দিকে যথেষ্ট খেয়াল রাখি, যথেষ্ট মূল্যায়ন করি আর যথেষ্টই গুরুত্ব দেই। আর এই তো মাছ রান্নাটা কিন্তু প্রায়ই হয়ে আসছে। ঝোলটা দেখেন কেমন আঠা আঠা হয়ে আসছে। এই তরকারিটা ভাত খাওয়ার পর আপনাদের মনে হবে এই যেন মাছের তরকারি, এ যেন এক অমৃতের স্বাদ, অমৃতের স্বাদ রয়েছে এই মাছের মধ্যে। কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। অসাধারণ অসাধারণ স্বাদ হয়েছিল এই মাছের তরকারিটা। যেহেতু আমি খাওয়ার পর ভয়েস ওভার দিচ্ছি, তাই আপনাদেরকে বললাম এত সহজে আর এত ইজিলিভাবে যে এত স্বাদের করে মাছ রান্না করা যায়, এই রেসিপিটা না দেখলে কেউ বুঝতেই পারবে না। আর এই তো ঝোলটা কিন্তু আমার যেরকম আমার হাজব্যান্ডের পছন্দ ঠিক ওরকম করেই আমি ঝোলটা কমিয়ে নিচ্ছি। আর যে যেমন খেতে পছন্দ করেন সে তেমন করেই ঝোলটা রাখবেন। তো মাছ রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এই তো পাঁচমিশালি মাছ রান্নার ফাইনাল লুক। আমি কিন্তু কোনো ফর্মালিটি করে কোনো কিছুই আপনাদের দেখিয়ে দিচ্ছি না। আমি যেভাবে রান্না করছি, যা রান্না করেছি ঠিক ওইভাবেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই তো মাছ রান্নাটা হয়ে গেছে। তো বিকেলের দিকে আমার একটা পার্সেল এসেছে, তো পার্সেলটা আনতে একটু নিচে গিয়েছিলাম, তো পার্সেলটা নিয়ে বাসায় আসলাম। তো পার্সেলটা হচ্ছে কিচেনের জন্য একটা দরকারি জিনিস অর্ডার করেছিলাম, অনেক প্রয়োজনীয় জিনিসটা। তো এখন কিন্তু অনেক শীত, শীতে কিন্তু রান্নাঘরে কাজ করতে খুবই কষ্ট হয়। বিশেষ করে রাতে যখন থালবাটি পরিষ্কার করি আর রান্নাঘর পরিষ্কার করে রাখি সকালের জন্য, তখন কিন্তু ঠান্ডা পানি ধরতে হয়। এতে করে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় থাকে আর খুবই কষ্ট হয় ঠান্ডা পানি ধরতে। এই জন্য 2টা গ্লাভস অর্ডার করেছিলাম। তো এই গ্লাভসটা দেখলাম ইদানিং অনলাইনে অনেক অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। তো আমিও দেখলাম, দেখে সাথে সাথে অর্ডার করে দিলাম, যেহেতু আমার অনেক প্রয়োজন ছিল এই 2টা জিনিস। 2টা জিনিস বলতে এখানে 2 জোড়া হ্যান্ড গ্লাভস আছে। তো তো গ্লাভসগুলো অর্ডার দেওয়ার মেন কারণ হচ্ছে গ্লাভসগুলো বেশ বড়। তো আপনাদের সাথে আমি শেয়ার করব গ্লাভসগুলো ঠিক কত দূর পর্যন্ত মানে পরা যায়। শর্ট গ্লাভসগুলো দিয়ে কাজ করলে সেক্ষেত্রে পানি দিয়ে যখন কাজ করা হয় তখন পানির ছিটা কিন্তু হাতের জামা পর্যন্ত ভিজে যেতে পারে। এজন্য কিন্তু একটু বড় গ্লাভস দেখলাম, দেখে এগুলো অর্ডার দিলাম। প্রত্যেকটা রান্নাঘরের জন্য কিন্তু এরকম গ্লাভস থাকলে কাজ কিন্তু অনেক সহজ হয়ে যায়। তবে গ্লাভসগুলো একটু ভালো মানের হলে বেশি ভালো হয়। তবে আমি গ্লাভসগুলো পরে দেখলাম যে কমফোর্টেবল কি না। তো আমি এখন পরে দেখছি আর আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। তো আমার কাছে কিন্তু বেশ কমফোর্টেবল লাগলো। তো কাজ করতে করতে কিন্তু আরও কমফোর্টেবল হয়ে যাবে, শুধু রাতের জন্য, কারণ রাতে কিন্তু পানিটা বেশি ঠান্ডা লাগে। তো এমনিতে গ্লাভস জোড়া আমার কাছে ভালোই লাগলো, মানে কাপড়গুলো বেশ ছিল, ভালো ছিল আর সেলাইটাও ভালো ছিল। আর এই তো আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে। তো এই জায়গাটার মধ্যে একটা এলাস্টিক দেওয়া, এই কারণে মানে পানিটা ছিটা দিয়ে উপরে যায় না, তো এখানে হাতটা আটকানো থাকে। তো শীতে ঠান্ডায় কিন্তু বেশ আরামবোধ লাগে। আমি একবার ব্যবহার করেছিলাম। আর এই তো আরেক জোড়া দিয়েছে, সেটা ধরলাম না, তো এক জোড়া খোলা রাখলাম এটা দিয়ে কাজ করার জন্য। আর ভিডিওর প্রায় আমি শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।